এই গ্রামেরই প্রান্তে? হ্যাঁ মাতা। বেশ, তাই হবে দেবর্ষী। আমি তো প্রায়শ্চিত্তকালে নিজ সুবিধার জন্য দৈবী শক্তি প্রয়োগ করতে পারবো না, তাই আজ নিজ হস্তে প্রভুর জন্য আহার প্রস্তুত করব। প্রণাম মাতা, প্রণাম। বামুন বউ, ও বামুন বউ, তোমার ঠাকুর পেনেম করা হলো? চলো এবার মুখে কিছু দিয়ে নেবে, চলো। তার আগে ওই কাপড়গুলো ধুয়ে নি, না হলে তোমার শাশুড়ি ঠাকুরনকে কি বলবো ফিরে গিয়ে। কি হলো? বললেম নে তুমি এই ঘরের অতিথি, এসব কাজে তুমি হাত দেবে না। শাশুড়ি মা যা কাজ দেবেন সব আমি করে দেবো। তুমি না বামুনের বউ? শাশুড়ি মা তোমায় দিয়ে কাটালে তার পাপ নাকবে নে। বউ, তোমার কপালে ওই ক্ষত চিহ্ন কিসের গো? ও কিছু নয় বামুন বউ, আমি অন্যায় করেছিলাম, তাই শাশুড়ি মা নিজের মায়ের মতো শাসন করেছেন। বউ, শাশুড়ির প্রতি এত করুণা তোমার? করুণা কেন বলছো বামুন বউ? তিনি যে আমার গুরুজন, তেনার ধর্ম রক্ষা করা যে আমার কর্তব্য গো। তাও তো শাশুড়ি মার কত স্বাদ, কোনো স্বাদই আমি পূরণ করতে পারিনি। আমার শাশুড়ি মায়ের স্বাদ একটা ভালো দামি শাড়ি পরবেন, দেখো সেটাও তেনার পায়ে দিয়ে পেন্নাম করতে পারিনি। তোমার সব স্বাদ পূরণ হবে, দেখো। কি করে হবে বামুন বউ? বাপ দাদা কেউ নেই, বেদবা মা এক দুঃসম্পর্কের মামার ঘরে কাজ করে, কি করে দেবো বলো? তোমায় এই কথাগুলো বললেন বলে আবার কিছু মনে করো নে বামুন বউ, কথা বলারও তো লোক নেই, এক মানক্ষী আর এক তুমি। তোমার সব দুঃখ একদিন দূর হয়ে যাবে মঞ্জুরি, তোমার সব ইচ্ছে পূরণ করব আমি। আমি এই সব কিছু বন্ধ করতে পারি, কিন্তু একটা শর্তে। তোমাকে আর দুর্গাকে আমাকে ছুঁয়ে কথা দিতে হবে, এর সাথে তোমরা কোনো যোগাযোগ আর রাখবে না। শোনো, আমরা এখনো তোমার মতন এতটা পাথর হয়ে যায়নি। তোমাকে ছুঁয়ে আমি এত বড় কথাটা, এটাই আমার শেষ কথা তোমাকে। দাদা ভাই, পুতুলটা না দিয়ে এসেছি। আস্তে, একেবারে বজরংবলী আন্টির হাতে দিয়েছো তো? না, আমরা তো দরজা দিয়ে গড়িয়ে দিয়েছি, ঘরে তো ঠাম্মু ছিল তাই ঢুকতে পারিনি। মা ঘরে ছিল? এ বাবা, যদি মার হাতে পড়ে তাহলে তো মুশকিল। ওনার কোনো সর্দারজির সাথে পরিচয় ছিল? সর্দারজি? না, ঠিক আছে, আমি তাও বলবো আপনারা একটু ঠান্ডা মাথায় ভাবুন। আসলে আমার জানাটা খুব দরকার। আমি তাহলে আসি, কিছু মনে পড়লে আমাকে অবশ্যই জানাবেন। আচ্ছা।
ফ্রাইং প্যানে ইমামি হেলদি অ্যান্ড টেস্টি রিফাইন্ড রাইস ব্র্যান অয়েল গরম করে তাতে গোটা কালো সর্ষে আর কারি পাতা ফোড়ন দিয়ে ওর মধ্যে একে একে টমেটো কুচি, বাঁধাকপি বাটা, নুন, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো আর সামান্য চিনি দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ওই মিশ্রণে কুড়িয়ে বেটে রাখা নারকেল, পাকা লঙ্কা কুচি আর কারি পাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিয়ে নারকেলের স্লাইস, পাকা লঙ্কা স্লাইস আর কারি পাতা দিয়ে সাজিয়ে সার্ভ করুন বাঁধাকপির ঝাল।